হাজবেন্ড যাচ্ছি দেখো একদম বাইক নিয়ে আমাদের বাড়ি ঝামালডাঙ্গা টু চুচুড়া। আমরা আজকে বাইক নিয়েই বেরিয়েছি, পুরোটাই আমরা বাইকেই যাব, আমাদের নিজস্ব আর কি বাইকে করে পুরোটাই যাচ্ছি। আর একটা বললাম না আজকে স্পেশাল ডে, তো সেটা হলো আজকে আমাদের অ্যানিভার্সারি 28শে জুলাই। তো 5 বছর কমপ্লিট হয়ে গেল আমাদের বিয়ের, তো একটু ঘোরাও হয়ে যাবে। আর কি উপলক্ষে যাচ্ছি সেটা আমি তোমাদের পরে জানাবো, যে আমরা কেন যাচ্ছি চুচুড়াতে। চলো যাওয়া যাক। রাস্তায় তোমাদের সাথে মোটামুটি আমরা যেটুকু পারবো শেয়ার করব। আর এখন তো আমরা এই যে রানাঘাট রোডে উঠছি, মেন রোডে। আমার বর দেখো খুব সুন্দর গাড়ি চালাচ্ছি। তো চলো যাওয়া যাক, আবার পরে আসছি। আমরা এখন রানাঘাটে ঢুকছি। দেখো এই ব্রিজটা পার হলে ঢুকে পড়বো রানাঘাট। আর এই দেখো পেছনে ব্যাগ বাঁধা আছে আমাদের, আর নিচেও একটা আছে। জানি না তোমরা শুনতে পাচ্ছ কিনা, গাড়ি খুব স্পিডে চলছে। চলো আবার পরে আসছি। আমরা এখন এই দেখো কল্যাণী চলে এসেছি। চুচুড়া পৌঁছানো। খুব এনজয় করছি, কারণ বাইকে ঘোরার মজাটাই আলাদা। সবকিছু দেখতে দেখতে অনুভব করতে করতে যাচ্ছি, এত ভালো লাগছে। কি বলে আমার ফিলিংসটা তোমাদের সাথে শেয়ার করবো জানি না, খুব খুব ভালো লাগছে। এটা কি বলে দেখো আমরা কোথা দিয়ে যাচ্ছি। কি সুন্দর নাজারা। বন্ধুরা, দারুণ একটা ক্লিপ তোমাদের সাথে শেয়ার করছি। বন্ধুরা দেখো আমরা এখন ফ্লাইওভারের উপর দিয়ে যাব। এটা কোথায়? বড় জাগুলি ফ্লাইওভার। তো আমরা আর কিছুক্ষণের মধ্যে চুচুড়া পৌঁছে যাব। তো খুব সুন্দর লাগলো, তাই ভিউটা তোমাদের দেখাচ্ছি। দেখো আমার ফিলিংসটা তোমাদের সাথে শেয়ার করতে পেরে আমার খুব ভালো লাগছে। আর এই যে এখন এই যে ফ্লাইওভারের উপর দিয়ে যাচ্ছি, আর এই দেখো আমার বর গাড়ি চালাচ্ছে, খুব সুন্দর ভাবে গাড়ি চালাচ্ছে। আমি খুব এনজয় করছি। তোর এই ব্যাগটা আমার এত ভালো লাগছে। আসলে আমি ফার্স্ট টাইম আসলাম, তো ওই জন্যই খুব সুন্দর। সো বন্ধুরা, এই দেখো আমাদের পক্ষীরাজ, আর এটাতে চেপেই আমরা যাচ্ছি চুচুড়া। আর কিছু মিনিটের অপেক্ষা, তারপরেই পৌঁছে যাব। আর কোমরটা খুব ব্যথা করছে এতক্ষণ বসে থেকে, তাই একটুখানি দাঁড়িয়ে নিলাম। তো চলো আবার যাওয়া যাক, আবার পরে আসছি। ঈশ্বর গুপ্তা সেতু। তো বন্ধুরা দেখো আমরা এখন এই যে একটা সেতু মানে ব্রিজ পার হচ্ছি, ঈশ্বর গুপ্তা সেতু। হ্যাঁ
গঙ্গা। আর এই যে ব্রিজের নিচ দিয়ে এখন যাচ্ছি। ওই সাইডটা গঙ্গা। বন্ধুরা এ দেখো পেছনে জল বেঁধে গেছে। আমরা বৃষ্টিতে ফেসে গেছিলাম আর জামা কাপড় পুরো ভিজে গেছে। এত জ্যাম ছিল রাস্তায়, ওখানে ফেসে গিয়ে ভিজে গেছি অর্ধেক। তারপরে এই যে বৃষ্টি কমতে আবার বেরিয়ে পড়েছি। আর মিনিট 5 লাগবে। আমি যাচ্ছি আমার মাসি বাড়িতে। তো চলো, বাদবাকি ভিডিও ওখানে গিয়েই হবে। ফাইনালি আমি মাসি বাড়ি চলে এসেছি। আর মাসি বাড়ি কেন এসেছি সেটা তোমাদের বলেই দিই। আমার দাদার কালকে বিয়ে, সেই জন্যই আর কি মাসি বাড়িতে আজকে আসা। তো আজকে আইবুড়ো ভাত আছে দাদার। তো এখন থেকেই আমরা এই অনুষ্ঠানটা আর কি অ্যাটেন্ড করছি। আর খুব এনজয় করব পুরো বিয়েটা সবাই মিলে। আর এখানে এসে আমার সবার সাথে মানে পুরো ফ্রেন্ডলি মিশেছি, খুব ভালো লাগছিলো। আর কি বলবো, মানে অন্য রকম সব কিছু খুবই ভালো লাগছিলো। আর এখানে দাদার ফটোশ্যুট চলছে, তারপরে সবাই আশীর্বাদ করবে, তারপরে দাদা আর কি খাওয়া দাওয়াটা সেরে নেবে। তো প্রচুর গল্প, প্রচুর আড্ডা, সত্যি খুব আনন্দ হচ্ছে এখানে এসে। তো চলো এই বিয়েটা এনজয় করো আইবুড়ো ভাত থেকে। কালকে বলে আমার বিয়ে, এটা নাকি ফাইনাল আইবুড়ো ভাত। কটা হলো মোট সব মিলিয়ে? বলতে হবে বললাম না জানি রাত্রে কিন্তু আর ভাত খাবি না রাত্রে। বাবা কেন? না না আজকে তো আমি মাটন খাবো রাত্রে এমনিতে খাইলা বলে রাতে খাবো। ওর প্রতিদিনের কথা, এগুলো ভাত খাবে দিনে, রাতে বলবে মাটন খাবো। তিনবার দিতে না হয়, একবারই থাকে, একবারই হয়। আবার তো খাইনি হ্যাঁ, যেটু যেটু না একসাথে করে তারপরে পিসি করে দাদা বৌদি আছে। তো মাসি একটু দাদাকে আশীর্বাদ করে দিল এবং খাইয়েও দিল। আর আমার দিদি তোমাদের হাই করে দিল। তো চলো এরপরে আসছি আবার। আচ্ছা আমি কি আসছি? সো আমারও একটু ইচ্ছা হলো দাদাকে একটু মিষ্টি খাওয়ানোর। তো একটু মিষ্টি নিয়ে এসেছিলাম 5 রকমের। তো সেটাই দাদাকে আমি একটু খাইয়ে দিলাম। এবং ফটোশ্যুটও চলছে সবার সাথে, এখন বোনেদের সাথে চলছে। সো এখন আমরা খেতে বসে পড়েছি। ওদিকে আইবুড়ো ভাত দাদার কমপ্লিট। আর আমরা এই কজনই আছি এখন লাস্ট খাওয়ার জন্য দুপুরের। তো মেনুতে রয়েছে মাছের কালিয়া, ভেজ ডাল, আলুর হলো একদম জিরি করে ভাজা, পটল চিংড়ি, চাটনি, পাঁপড়, মিষ্টি। আর খুব খুব খাওয়া দাওয়াটা, রান্নাটাও খুব সুন্দর হয়েছে। খাওয়া দাওয়াটা সবাই মিলে এনজয় করে খেয়েছি। আর এখন আমি আমার পূর্ণিদির জন্য একটু খাবার দিয়ে দিচ্ছি, যেহেতু এখন আসেনি সেই জন্য ওর জন্য খাবারটা প্যাক করে দিচ্ছি। আর এখন সন্ধে হয়ে গেছে আর আমি একটু চা করে নিচ্ছি, একটু চা খাবো। তো চা করা কমপ্লিট, এবার আমি একটু চা খেয়ে নিচ্ছি। তো আমার সামনে অনেকেই বসে আছে, তো আর কি একটু সবাই মিলে গল্প করছি আর চা খেয়ে নিচ্ছি। তারপরে এই দেখো আমার মাসির বাড়িটা কত সুন্দরভাবে সাজিয়েছে, আমার তো খুব ভালো লেগেছে। আর এখন আমরা সব মেয়েরা মিলে যাব পুকুরকে নেমন্তন্ন করতে, গায়ে হলুদের জল আনার জন্য।
এই দেখো সবাই মিলে এখন আমরা সব পুরো এটা একটা মেয়েদের টিম। তো এখন আমরা যাচ্ছি পুকুরকে নেমন্তন্ন করতে, গায়ে হলুদের জল নিয়ে আসার জন্য। তো কি বলবো, সত্যি কথা বলতে এসে থেকে প্রচুর প্রচুর এনজয় করছি। আর সবাই একতাটাই সব থেকে বড়, এই যে সবাই মিলেমিশে আনন্দ করা, এই মজাটার জন্যই কিন্তু আমার নিজেদের লোকের কাছে আসা। আর সত্যি বলতে খুব খুব মজা হচ্ছে। আর এই দেখো সবারই পায়ে ব্যথা, এই কারোর এই প্রবলেম, কারোর এই আসা যাওয়া লেট হচ্ছে, এইভাবে এই করতে করতে মজা করতে করতে আসলাম। আর এখন এই যে পুকুরকে যে নেমন্তন্ন করা হবে সেটারই আয়োজন চলছে। আর এই যেহেতু এখানে অন্ধকার ছিল তাই একটু সাবধানে তো নামতেই হবে, তাই সব কিছু দেখে শুনে তারপরে জলে নামা হলো। আর এইবার সেই কাজটাই শুরু হবে, জলকে নেমন্তন্ন করা, যাতে আমরা ভোরবেলায় এসে জল নিয়ে যেতে পারি গায়ে হলুদের জন্য। তেল সিঁদুর দেওয়ার পর এটা তেল হ্যাঁ মিষ্টি দাও, এসে উপরে দাও ওটা ঠান্ডা দিবে। সো এখন এগুলো কমপ্লিট করে বাড়ি যাব। আর হলো শরীরটা খুব ক্লান্ত লাগছে, গিয়ে একটু মেহেন্দি করে একটু রাত্রের খাবার খেয়ে শুয়ে পড়ব। তো আমার এই পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু। একটু উষাকেও দেখাও, এই ঘুরি ওই উপর দিকে দেখাও, দিকে উষাকে দেখাও। উষা ওটো আমার চ্যানেলে এখন কিন্তু নতুন নতুন খুব সুন্দর সুন্দর এই বিয়ের ব্লগগুলো আসবে। অবশ্যই আমাকে যারা সাবস্ক্রাইব করোনি এখনই সাবস্ক্রাইব করে দাও, আর পাশে থেকো, আর লাইক কমেন্ট শেয়ার করো। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার একটা নেক্সট খুব সুন্দর বিয়ের ব্লগ নিয়ে আসছি, দেখতে থাকো।